নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব বাটা মাছের ঝোল পাতলা করে। আলু দিয়ে বাটা মাছের ঝোল আমি কীভাবে বানাই সেটা আজকে শেয়ার করব। প্রথমে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তার মধ্যে এক এক করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা বাটা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আমি। আর এই বাটা মাছের ঝোল আলু ছাড়াও আলুর সাথে ডাঁটা বা আলু পটল দিয়েও করতে পারেন, আলু কাঁচকলা দিয়ে করতে পারেন যদি জ্যান্ত মাছ হয়। এরকম যে কোনো সবজি দিয়ে কিন্তু বাটা মাছের ঝোল বেশ ভালো লাগে, অনেকেই জানেন, তাও বললাম। তো আজকে আমি শুধু আলু দিয়েই করব। তো মাছগুলো দেখুন আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো একসাথে 3টে মাছ ভেজেছিলাম, তারপরে একটা মাছ বাকি আছে, সেটা এখন ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। এখানে দুটো মাঝারি সাইজের আলু আমি পাতলা পাতলা করে কেটে দিয়েছি। কালো জিরে ফোড়ন দেবেন অবশ্যই, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আলুগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম মশলা। তার মধ্যে ছিল 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর এই দেখুন এইটুকুনি আদা গ্রেট করে দিলাম, 1/2 ইঞ্চি মতো আদা গ্রেট করে দিলাম, একেবারে 1/2 ইঞ্চি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি রান্নাটা কষিয়ে নিয়েছি। দেখুন এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর লো ফ্লেমে কিন্তু কষিয়েছিলাম ঢাকা দিয়ে। তো এখানে আলুটাও 50% সেদ্ধ হয়ে গেছে, আর মশলাটা কিন্তু কড়াই ছেড়ে দিচ্ছে। এই সময় দিয়ে দেবো আমি জল, অল্প করে জল ব্যবহার করলাম। যেই বাটিতে আমি গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম জিরে ধনে গুঁড়ো, সেটা আমি দিয়ে দিলাম। জিরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব একসাথে আমি মিশিয়ে রেখেছিলাম। চেরা কাঁচা লঙ্কাগুলো এই সময় দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নেব, হাই ফ্লেমে কষিয়ে নেব। এবার জল দিয়ে দিয়েছি, এই জন্য হাই ফ্লেমে এখন একটু কষিয়ে নেব। তারপর পরিমাণ মতন আমি গরম জল ব্যবহার করব, যতটা ঝোল আমার প্রয়োজন আমি সেই বুঝে জলটা দেব। এটা আমি পাতলা ঝোলই বানাবো, যেহেতু জ্যান্ত বাটা মাছ এটা, সেই জন্য একটু পাতলা পাতলাই ঝোলটা করব। তো দেখুন এখানে হাই ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি গরম জল। আমি পাশে গরম জল বসিয়েছিলাম, উষ্ণ উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। ঝোলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবার এই ঝোলটা ফুটে গেলে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তো দেখুন ঝোলটা কিন্তু ফুটে এসছে, দিয়ে দিলাম মাছগুলো। খুব সোজা না, রান্নাটা ভীষণ সোজা আর দারুণ সুস্বাদু হয় কিন্তু। গরম গরম ভাতের সাথে এরকম জ্যান্ত বাটা মাছের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। তো মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি, হাই ফ্লেমে ফোটাবো এবার। আর ঝোলটা তাহলে একটু গাঢ় হয়ে যাবে। আর সব শেষে ঝোলটা ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা থাকলে অল্প একটু কুচিয়ে দেবেন, খেতে খুব ভালো লাগবে। আবারও বলছি, এই বাটা মাছের ঝোলের মধ্যে আলুর সাথে যদি আপনারা ডাঁটা অথবা পটল অথবা ঝিঙে বা কাঁচকলা দিয়ে করেন, তাহলেও কিন্তু এই ঝোলটা দারুণ সুস্বাদু হয়। তো এখানে ঝোলটা ফুটে এসছে। এইভাবে অল্প তেল মশলায় আপনারা কে কে বাটা মাছের ঝোল রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। ঝোলটা ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে, দেখুন এই পর্যায়ে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা থাকলে দেবেন, খেতে আরও বেশি ভালো লাগবে। আর এইভাবে কে কে রান্না করেন বাটা মাছের পাতলা ঝোল আমাকে সেটাও কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর বাটা মাছের ঝোল আমি আরও আগে শেয়ার করেছি আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। ঝোলটা ভালো করে ফুটে গেলে, আলুটা সেদ্ধ হয়ে গেলে গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। এখানে বাটা মাছের ঝোল একদম রেডি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটার পাশে থাকবেন।